তাইলে আমরা এখন শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি জানি বলছিলাম। আজকের ক্লাসের টপিক এটা। আজকে আমাদের কত নাম্বার ক্লাস আইসিটির, মানে আমাদের নাম্বার সিস্টেম ডিজিটাল ডিভাইসে কত নাম্বার ক্লাস? 5 নাম্বার না? ক্লাস 5। আজকে আমরা ডিজিটাল ডিভাইস শুরু করতেছি অফিসিয়ালি। লজিক গেটসটাকে আমি লজিক গেটস হিসেবে রাখছি। ডিজিটাল ডিভাইস বলতে আমরা মূলত ওগুলো দিয়ে বানানো যে ডিভাইস সেগুলো বলতেছি। সো ক্লাস 5-এ আজকে আমরা পড়বো কম্বিনেশনাল সার্কিট, কম্বিনেশনাল এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। সার্কিটকে আমি শর্টকাটে সিকেটি লিখলাম, কম্বিনেশনাল এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। তারপরে আমরা পড়বো হাফ এডার এন্ড ফুল এডার। হাফ এডার পড়বো, এটা নিচে নামাই। ফুল এডার আলাদা একটা টপিকই বলা উচিত। হাফ এডার, ফুল এডার, এবং হাফ এডার থেকে ফুল এডার কনভার্সন নাকি? হাফ এডার, ফুল এডার, হাফ এডার এন্ড ইটস সার্কিট, মানে আমরা যে ডিজাইনটা করবো এন্ড ইটস সার্কিট, ফুল এডার এন্ড ইটস সার্কিট। তারপরে হচ্ছে হাফ এডার থেকে ফুল এডার বানানো, কনভার্সন ফ্রম হাফ এডার টু ফুল এডার, কনভার্সন ফ্রম হাফ এডার টু ফুল এডার। তারপরে আমরা ঢুকবো গিয়ে এনকোডারে। আজকের ক্লাসের লাস্টের দিকের টপিক হচ্ছে না, তারপরে হচ্ছে কনভার্সন ফ্রম হাফ এডার টু ফুল এডারের পরে আমরা ফুল এডার দিয়ে একটা এডার বানাবো, 4 বিট প্যারালাল এডার ওটা। ঠিক আছে, তাহলে 4 বিট প্যারালাল এডার, প্যারালাল এডার ইউজিং ফুল এডার। আমরা ফুল এডার দিয়ে 4 বিট প্যারালাল এডার বানাবো। খুবই মজার জিনিস এবং খুবই সহজ জিনিস। সবশেষে আমরা পড়বো এনকোডার এবং ডিকোডার। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। লাগলে পরের বেচ ক্যান্সেল করা হবে, তারপরে এগুলো আজকে ইনশাল্লাহ শেষ করে দিব। ঠিক আছে, কম্বিনেশন, কম্বিনেশন এন্ড কি লিখলাম, কম্বিনেশনাল আর কি, কম্বিনেশনাল সার্কিট এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা হচ্ছে কম্বিনেশনাল, কম্বিনেশনাল এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। আমরা পরের পাতে যাই, আমরা আস্তে আস্তে এখন টপিক ওয়াইজ শুরু করি ক্লাস। আমরা বললাম এটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট বলতে কি বোঝায় এবং সিকোয়েন্সিয়াল সার্কিট বলতে কি বোঝায়, কম্পারিজন। ঠিক আছে, বানান ঠিক আছে? কম্পারিজন। আমার উপরে বিশ্বাস নেই, আমার স্টুডেন্টের উপরে বিশ্বাস নেই। আমি খুব কম বিশ্বাস করি। গুগল আসে না কেন? আমি এখানেও ভুল লিখছি অবশ্যই, এই জন্য কারো ভরসা করতেছি না। এখানেও ভুল লেখা, কম্পারিশন লিখে এখানে, TION লেখা। তো আমরা এখন ঢুকবো। আরে, কম্পারি, ও না, ঠিক আছে, কম্পারিজন বানান তো ঠিক আছে। ওকে ফাইন, আমরা ঠিকই লিখছি। কম্পারিজন, কম্বিনেশনাল সার্কিট এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল হচ্ছে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করব, সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, তো কম্বিনেশনাল সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আউটপুট ডিপেন্ড করে শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর। আর সিকোয়েন্সিয়াল সার্কিটের নামের মধ্যেই বলা আছে ইটস বেসড অন এ সিকোয়েন্স। যেখানে একটা সিকোয়েন্স থাকবে, সে তার অতীতটা মনে রাখতে পারবে, মানে আগের বারের পাওয়া আউটপুটটা পরের বার আউটপুট পাওয়ার ক্ষেত্রে আমার দরকার পড়বে। মানে আগের বার আউটপুট কি ছিল সেটা আমার এখনকার ইনপুট, ওটা মনে রেখে তারপরে আমি পরের বারের আউটপুটটা বের করবো। তো এখানে কম্বিনেশনালের সাথে সিকোয়েন্সিয়ালের যে মেইন পার্থক্য সেটা হচ্ছে আউটপুট ডাজ নট ডিপেন্ড অন প্রিভিয়াস, মানে
প্রিভিয়াস আউটপুট, আর এখানে আউটপুট ডিপেন্ডস অন প্রিভিয়াস আউটপুট। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা লিখবো। এখানে আউটপুটকে আমরা লিখি ওপি দ্বারা, আর ইনপুটকে লিখি আমরা I/P দ্বারা, তাই না? তো আমি এখানে লিখবো সিকোয়েন্সিয়ালি আমরা লিখবো, আহ, এখানে লিখবো আউটপুট ডিপেন্ডস, মানে আউটপুট ইনপুট এবং আউটপুটের উপর নির্ভর করে। ঠিক আছে, বর্তমান এবং অতীতটা দুইটার উপর নির্ভর করে। সো আউটপুট বর্তমান ইনপুট ও আগের, মানে প্রিভিয়াসটা আর কি, নির্ভর করে। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আউটপুটটা বর্তমান ইনপুট এবং আগের আউটপুটের উপর নির্ভর করে। ঠিক আছে, আর এখানে আউটপুট শুধুমাত্র বর্তমান ইনপুটের উপর নির্ভর করে। এখানে শুধুমাত্র আউটপুট শুধুমাত্র বর্তমান ইনপুটের উপর নির্ভর করে। আশা করি বুঝছো কে? ওকে, এখন আমরা এক্সাম্পল যদি লিখি, সিকোয়েন্সিয়াল এক্সাম্পল হচ্ছে কাউন্টার। এটা কিন্তু পরীক্ষায় তোমাদের এমসিকিউ তে লাগতে পারে, যে নিচের কোনটি সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা হচ্ছে কাউন্টার। কাউন্টার তো তোমাদের টপিক একটা আছে বইয়ে, কাউন্টার, কাউন্ট করা আর কি, যেটা দিয়ে আমরা কাউন্ট করি। সে কি পরের দিন যখন সে বলবে যে নতুন করে নাম্বার কত, সে কি আগের উপর নির্ভর করতেছে না? হ্যাঁ, সে তো কাউন্টার না, ওই রকম না, উল্টা। কাউন্ট ডাউন না, কাউন্ট আপও হইতে পারে। কাউন্টার আর কি, ধরো আমাদের ডিপার্টমেন্টে একটা কাউন্টার ছিল, ওটার নাম ছিল সেমিস্টার কাউন্টার, বা কি জানি নাম দিছিল, ভুলে গেছি। তো ওটা হচ্ছে আমাদের যেখানে টেবিল টেনিস ছিল বা একটা ওপেন স্পেস ছিল যেখানে, তো সেখানে ওয়ালের মধ্যে ওটা লাগানো ছিল ডিজিটাল আর কি। তো ওখানে সেমিস্টার শুরুর পরে ওটা অন করা হইতো, রিসেট করা হইতো, সে এক থেকে শুরু করতো। তো সেমিস্টার তো হচ্ছে ধরো তোমার 6 মাসের। তো 6 মাসে যদি সেমিস্টার হয়, 6 × 3 কত, 180 দিন না? তো ওই হিসাবে কি সে প্রত্যেকদিন 1 2 3 করে করে, এখন সবাই টেবিল টেনিস খেলতেছে অথবা হেঁটে যাচ্ছে অথবা পানি খেতে গেছে, চোখে পড়তো, আচ্ছা 45 দিন চলে গেছে, 60 দিন চলে গেছে, সেমিস্টারে একটু চোখে লাগতো আর কি। এটা এখন নষ্ট হয়ে গেছে মনে হয়, আমি জানি না এখন কি অবস্থা, বাট ওইটা তখন চোখে পড়তো সবার। তো কাউন্টারের কাজটা কি? এই যে আজকে 7 নাম্বার দিন, সে আগের দিনের 6টা মনে রাখছে না? আগের বারের পারা আউটপুটটাকে তো সে এখন 1 যোগ করে তারপর না 7 বলতেছে। পরের দিন যে সে 8 বলবে, কিসের উপর ভিত্তি করে বলবে? এই যে আগের দিনে 7টা পাইছে, পরে না যোগ করে সে 8 বলবে। তো এই যে 1 যোগ করতেছে সে, সেটা কিন্তু প্রিভিয়াস আউটপুটের উপর নির্ভর করতেছে। এটা কিন্তু প্রিভিয়াস আউটপুট বাদ দিলে তুমি হিসাবটাই খুঁজে পাবা না, তাই না? সো কাউন্টার ইজ এ সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, আচ্ছা। যেমন ধরো না, আর বোঝানোর দরকার নেই, এটা রাখলাম। আর এখানে এক্সাম্পল আমি দিচ্ছি, কম্বিনেশনের এক্সাম্পল হচ্ছে, এটা সহজ। কম্বিনেশনের এক্সাম্পলটা হচ্ছে আসলে এডার। এডার তার আউটপুট দেওয়ার সময় প্রিভিয়াস, শুধুমাত্র বর্তমান ইনপুটের উপর নির্ভর করে, প্রিভিয়াস আউটপুটের উপর নির্ভর করে না। এই হচ্ছে এক্সাম্পল। আমরা সলভ করার সময় বা ওই টপিক করার সময় এটা বুঝবো কেমনে কি করে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে আমি বললাম আউটপুট যেটা আমরা এখন পাবো, সেটা ডিপেন্ড করে এখনকার ইনপুট এবং প্রিভিয়াস আউটপুটের উপর, তাই না? তো এই যে সে প্রিভিয়াস আউটপুটের উপর নির্ভর করতেছে, তার মানে বুঝতেছো নিশ্চয়ই এখানে মেমোরির একটা দরকার আছে। কারণ তুমি তো স্টোর করতে হবে। তুমি যদি বলো আগেরটা লাগবে, আগেরটা কই রাখবো? বাতাসে রাখবো? বাতাসে তো রাখতে পারবো না। বা কেউ কি বলে আসবে কানে কানে যে আগের দিনটা হচ্ছে 7? বলবে না তো। কোনো না কোনো জায়গাতে স্টোর করতে হবে। ওয়ার ইজ ইট স্টোরড? ইটস কল্ড ফ্লিপ ফ্লপ। এটাও তোমাদের টপিক হিসেবে দেখবা তোমাদের বইয়ে কোনায় আছে, ফ্লিপ ফ্লপ। তাহলে আউটপুট কিভাবে স্টোর করা হয়, প্রিভিয়াস আউটপুট যেটা, এক্সাম্পল আঁকি, মানে ডায়াগ্রাম আঁকি এগুলার। ধরো এই হচ্ছে আমাদের একটা কম্বিনেশনাল সার্কিট, আর সার্কিটের শর্ট ফর্মটাই কিন্তু সিকেটি, এটা মনে রাখো। কম্বিনেশনাল সার্কিট, এখানে মনে করো এই হচ্ছে আমাদের ইনপুট, এই হচ্ছে একটা ইনপুট, এই হচ্ছে একটা ইনপুট, এই হচ্ছে আরেকটা ইনপুট। ঠিক আছে, আর এই পাশ থেকে আমরা পাবো আউটপুট, আউটপুট, আউটপুট। ওকে, সো এই যদি ইনপুট হয়, এইগুলো হচ্ছে ইনপুটস, এগুলো হচ্ছে আউটপুট। আউটপুট মানে ওপি। ওকে, সো এই হচ্ছে আমার কম্বিনেশনাল সার্কিট, যেখানে আউটপুটটা কেবলমাত্র এখনকার ইনপুটের উপর নির্ভর করতেছে। এখনকার ইনপুট বলতে আমি কি বুঝাচ্ছি সেটা তুমি এখনকার যেটা না সেটা দেখলেই বুঝতে পারবা। ওকে, আমি তাহলে এখন সিকোয়েন্সিয়ালটা আঁকি, খেয়াল করবা। সিমিলার জিনিসই প্রায়।
সিকোয়েন্সিয়ালটাও ধরো বললাম এই হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল সার্কিট। এখানে ঠিক আছে, এটা মুছে দিই, সিকোয়েন্সিয়াল সার্কিট। আমি এটাকে বলবো এসি কিউ সার্কিট। এখানে এরা তো হচ্ছে প্রেজেন্ট ইনপুট, বাট এই যে আউটপুট গুলো আছে না, এই আউটপুট গুলাকে আমি ধরে নিয়ে আসবো একটা জায়গায়। ধরো আমি এগুলোকে ধরে নিয়ে এসে এখানে নিয়ে আসলাম। ধরো এই যে আউটপুটটা আমি আরেকটা জায়গায় রাখবো, সেই জায়গাটার নাম হচ্ছে মেমোরি, যেটাকে আমরা ফ্লিপ ফ্লপ হিসেবে একটু আগে পরিচয় করাইছি। এটাকে আমরা মেমোরি হিসেবে রাখবো। মেমোরি হিসেবে থাকলো, এখন এখান থেকে আইসা এটা আবার এখানে এসে ঢুকবে। ঠিক আছে, তো এগুলো আমি সরাই দিই। এখন ধরো আমি বললাম, আরে নড়াচড়া খেয়ে যায় আবার এটা। হ্যাঁ, তো বললাম এটা বাদ দিয়ে, এটা তার, এটা হচ্ছে তার প্রেজেন্ট ইনপুট। আর এখান থেকে আসবে তার, মানে কালার চেঞ্জ করে দেই, যে মেমোরি থেকে আগের বারে আউটপুট থেকে পাওয়া যেগুলো, সেগুলোকে আমি একটু অন্য কালার দিয়ে লিখবো। আমি বললাম এরা এইভাবে আসবে। আরাফাত, আশা করি বুঝতে পারতেছো। এই যে এখানে আসবে, এখানে এখানে আসবে, যে এখানে আসবে, দেন এখানে আসবে, এখানে আসবে। সো এই সবুজ কালারের গুলা হচ্ছে ইনপুট, যেগুলা আগের বারের আউটপুট থেকে আসতেছে। তোমরা তো দেখতেছো একটা, যে আমি তো এখান থেকে এটা বের করলাম না, এটা তো অনেকবারের ঘটনা। তুমি তো হয়তো বলতেছো এটা তো শুরু, শুরুতে তো আর কোনো মেমোরি থাকবে না, কারণ শুরুতে তো ওইটাই প্রেজেন্ট, ওখানে কোনো পাস্ট নাই। বাট এর পরের দিন আজকেরটাই তো পাস্ট হয়ে যাবে, তখন এটা কাজে লাগবে। মেমোরিতে রাখবো। প্রথম দিন তো এখানে মেমোরিতে, প্রথম দিন তো এটার জন্য আলাদাভাবে কোনো স্টোর নেই, কারণ তখন তো আগের দিনের কোনো আউটপুট নাই। আমি যদি রিসেট করি তখন কি হবে, আবার শুরু থেকে শুরু হবে। সো প্রথম দিন তুমি হয়তো বুঝবা না যে আমি তো এখান এইটার জন্য এটা বের করলাম না, এটার জন্য তুমি এটা বের করছো ঠিক আছে, বাট এটার জন্য যেটা বের হয়েছে সেটা কিন্তু তোমার এখানে কাজে লাগতেছে না, এটা কাজে লাগতেছে পরের দিনেরটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। একটা স্ট্রিম দেখালে তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। এইটুক আশা করি মনে থাকবে, যে সিকোয়েন্সিয়ালে আমাদের আউটপুটটা আবার ব্যবহারযোগ্য, পরের বারের ইনপুটের সময় বা পরের বারের অপারেশনের সময় আগের বারেরটা ইউজ করা যায়। আর কম্বিনেশনের সেই সুযোগটা নাই, এই জন্য এটা কম্বিনেশনাল সার্কিট। এক্সাম্পল হচ্ছে এডার। আর এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, এক্সাম্পল হচ্ছে কাউন্টার। যেখানে মেমোরি হিসেবে, যেটাকে আমি স্টোরেজ বলে থাকি, সেটাতে কি, সেটা আসলে কোন মেকানিজমে চলে, ফ্লিপ ফ্লপ দিয়ে চলে, মানে ফ্লিপ ফ্লপটাই হচ্ছে ওই স্টোরেজের মেমোরিটা। টপিকের নাম হচ্ছে হাফ এডার। এটা কোন ধরনের সার্কিট একটু সাইড দিয়ে লিখে রাখি আমরা, কম্বিনেশনাল সার্কিট। তো হাফ এডারের কাজটা কি? হাফ এডার মানে বুঝতেছে নিশ্চয়ই, সে যোগও করতে পারে না ঠিক মতো, অর্ধেক অর্ধেক যোগ করতে পারে, মানে সে শুধুমাত্র সিঙ্গেল বিট সাম করতে পারে। ডাবল বিট নাম্বার দিলে তাকে সে যোগ করতে পারবে না, কারণ তার পক্ষে আসলে ওই ক্যারি করার যে ব্যাপারটা, সেটা আসলে তার ক্ষেত্রে এক্সিস্ট করে না, সে ক্যারি নিয়ে যেতে পারে না। তো আমরা এখানে এটা লিখি এখানে এইভাবে, যে এটা হচ্ছে আমাদের একটা হাফ এডার। দিস ইজ এ হাফ এডার। হাফ এডার। এখানে আমরা একটা সংখ্যা ইনপুট দিব, মনে করি এই একটা বাইনারি সংখ্যা, এই হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এখান থেকে আউটপুট হিসেবে আসবে একটা হচ্ছে সাম, ক্যারি, একটা হচ্ছে সাম এস, একটা হচ্ছে ক্যারি আউটপুট। ক্যারি আসবে, বাট ক্যারিকে ধরে নিয়ে গিয়ে ক্যারি করা যাবে না, ক্যারি আসবে বাট ক্যারিকে ক্যারি করা যাবে না, এই হচ্ছে কথা আর কি। তো এইটা হচ্ছে হাফ এডারের বৈশিষ্ট্য, ক্যারি আসে কিন্তু ক্যারিকে ক্যারি করা যায় না। তো আমি বললাম এ, দিস ইজ আওয়ার ফার্স্ট নাম্বার। বি, দিস ইজ আওয়ার সেকেন্ড নাম্বার। সো দুইটা বাইনারি যদি আমি যোগ করি, জাস্ট বাইনারি, এগুলো সিঙ্গেল বিট, 1 1 1 0 0 1 0 0 এরকম। তো দুইটা যদি আমি যোগ করি, নিচে আসে সাম, সাইডে আসে ক্যারি, ক্যারি না আসলে ক্যারি জিরো আর কি। তো আমি এই পাশ থেকে পাচ্ছি মনে করো সাম, এই পাশ থেকে পাচ্ছি আমি মনে করো সাম, আর এই পাশ থেকে পাচ্ছি আমি ক্যারি আউটপুট, সিও, দ্যাট মিনস ক্যারি আউটপুট। এটাকে আমরা ক্যারি বলতেছি, বাট ক্যারি ক্যান নট বি ক্যারিড। এই হচ্ছে এটার বৈশিষ্ট্য। So আমি জাস্ট এটা দুইটা বৈশিষ্ট্য লিখে দিই, সেটা হচ্ছে ইটস ইউজড টু অ্যাড সিঙ্গেল বিট নাম্বারস। এটি সিঙ্গেল বিট নাম্বার যোগ করতে ব্যবহৃত হয়।
এটি সিঙ্গেল বিট নাম্বার ব্যবহৃত হয়। এটি প্রিভিয়াস সাম থেকে ক্যারি করতে পারে না। এটি আগের বারের যুগ থেকে কেড়ে নিতে পারে না। এটা তার মানে একটা জিনিস মিন করে, একটা জিনিস সে করতে পারে না, আগের বারের কেরি সে নিতে পারে না, এই কথার মানে কি? তার কোনো মেমোরি নাই। এটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে হবে যে ইফ ইট ক্যান নট ক্যারি এ ক্যারি, দ্যাট মিনস ইট ডাজ নট হ্যাভ এনি মেমোরি। এই সিম্পল কথাটা আমরা যদি বুঝতে পারি, তাহলে একটা এমসিকিউ হয়ে যাবে আমাদের, কোনটার কোনো নিজস্ব মেমোরি নাই হাফ এডারের। বুঝছো কিনা? সো এই তো সেম কথাই তো, কম্বিনেশনাল সার্কিটের বৈশিষ্ট্য এটা, কোনো মেমোরি রাখতে পারে না সে। আশা করি বুঝতে পারছো আরাফাত। সো এটা সিঙ্গেল বিট নাম্বার যোগ করতে ব্যবহৃত হয়। সিঙ্গেল বিট নাম্বার যোগ করতে ব্যবহৃত হয় মানে কি, এই হিসেবে আমি 1 1 পাঠাতে পারবো না, এই হিসেবে আমি 1 2 মানে 1 1 1 2 তো মাইটারিতে নাই, এই হিসেবে আমি 1 1 1 পাঠাতে পারবো না, আমি শুধুমাত্র 1 পাঠাতে পারবো, অথবা শুধুমাত্র 0 পাঠাতে পারবো, কারণ এই দুইটাই তো সিঙ্গেল বিট, আর তো কেউ নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, সুইচের মতো এটা। সো আমি এখন বললাম যে আমি যদি এখন এখানে যদি আমি দেই এ, এখানে দেই আমি বি, আর এখানে বললাম আমি সাম, আর এখানে বললাম কেরি, ঠিক আছে? তো আমি বললাম এ একটা নাম্বার, বি একটা নাম্বার, যেহেতু সিঙ্গেল বিট, এটা নর্মাল আমাদের ওই নর্মাল গেট গুলার যেরকম ইনপুট সেরকমই থাকবে। তো আমি বললাম এ হচ্ছে 0, বি হচ্ছে 0, এ হচ্ছে 0, বি হচ্ছে 1, এ হচ্ছে 1, বি হচ্ছে 0, এ 1, বি ও 1। তো এই ক্ষেত্রে আমরা তো সবাই সাম ক্যারির ব্যাপারটা জানি, যে 0 0 হইলে সাম কত? 0, ক্যারি হচ্ছে 0। 0 1 হইলে সাম হচ্ছে 1, ঠিক নিচে 1 বসবে, ক্যারি থাকবে না। 1 0 হইলেও ঠিক নিচে 1 বসবে, ক্যারি বসবে না। আর 1 1 যোগ করলে ঠিক নিচে 0 বসবে, ক্যারি 1 যাবে। সবাই পারো এটা? এই যুগ তো সবাই পারি আমরা নাকি রিফাত? 1 1 যোগ করতে পারো তো? 1 1 যোগ করলে কি আসে? 0 1। 1 0 যোগ করলে কি আসে? 1 0, মানে 0 তো নাই আসলে, ক্যারি শূন্য। 0 1 যোগ করলেও 1 0, আর 0 0 যোগ করলে দুইটাই 0। ঠিক আছে, তো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের হাফ এডার। পরীক্ষায় এই হাফ এডারের তোমাকে ডিজাইন করতে বলবে লজিক গেট দিয়ে। তাহলে তোমার এখান থেকে তার একটা সার্কিট বানানো লাগবে, যে কিভাবে একটা সার্কিট ডিজাইন করলে আমি যখনই দুইটা সিঙ্গেল বিট নাম্বার পাঠাবো, সে সাম আর ক্যারি হিসেবে এগুলো দিতে পারবে। বানাতে পারবা? একটু এই টেবিলটা অ্যানালাইসিস করে হাফ এডারের জন্য সার্কিট ডিজাইন করার চেষ্টা করবা। তোমাদের যে গেটগুলো পছন্দ সেই গেটগুলো দিয়ে এন্ড অর নট যা যা লাগে, যেটা তোমার ভালো লাগে সেটা ইউজ করতে পারো। প্রশ্ন বুঝতে পারছো? এই হচ্ছে হাফ এডারের ইনপুট, এই হচ্ছে হাফ এডার থেকে পাওয়া আউটপুট গুলা। তোমাদের কাজ হচ্ছে এইসব অ্যানালাইসিস করে একটা সার্কিট ডিজাইন করা, যে সার্কিটে 0 0 পাঠাইলে সে আউটপুট হিসেবে সামে দিবে 0, মানে একটা আউটপুট 0 আসবে, একটা আউটপুট 0 আসবে। 0 1 পাঠাইলে এটা হবে 1, এটা হবে 0। 1 0 পাঠাইলে এটা হবে 1, এটা হবে 0। 1 1 পাঠাইলে এটাও হবে, এটা হবে 0, এটা হবে 1। তো এই ব্যাপারটা তুমি একটা সার্কিট বানাবা, যে সার্কিট এই কাজটা অ্যাকর্ডিংলি করে ফেলবে। তুমি তো বারবার হাতে কলমে বসে বসে তো করবা না, মেশিন বা ডিজাইন তো করবা এই কাজটা করে ফেলার জন্য। সো এটা ডিজাইন করার চেষ্টা করো। আচ্ছা, সবাই এদিকে মন দাও। আমরা এখন যেটা দেখব, কিছু আছে যে তুমি যে মেথডটা ফলো করছো সেটা হচ্ছে এটা, যে আমরা তুমি যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে এটা, করছো সেটা, যে যেখানে যেখানে আমার প্রথমে দেখা দরকার সামটা আসলে কে। তো আমি দেখবো এ এ আর বি এর কোন 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 আসো, চলে আসো। এ আর বি এর কোন কোন কম্বিনেশনে সামের ভ্যালু 1 আসে আমরা দেখবো, বসে পড়ো, সমস্যা নেই। আমরা দেখবো এ আর বি এর কোন কোন অবস্থায় সামের ভ্যালু 0 1 আসে। 0 তো হিসাব থেকে বা 0 আসতেছে মানে ওটা হিসাবে আমরা রাখবো, এটা হচ্ছে টেকনিক। আমরা এলজেব্রা বানাবো, দেন ওখান থেকে যদি গেট ধরতে পারি ধরলাম, না ধরতে পারলো তুমি যেভাবে করছো ভুল কিন্তু না, হয়েছে, সমস্যা নেই। তাই বললাম এই যে এখানে 1 আসছে সাম, যেটা এখানে এ কত বার, বি কত 1, মানে A 0 B 1 আর কি, তো এটাকে আমি লিখবো আমরা এ বার এন্ড বি। এটা হইলেও সাম 1 আসবে, অথবা এটা হইলেও কিন্তু সাম 1 আসতেছে। তো কি হইলে সাম আবার 1 আসে? এ যদি 1 হয়, বি যদি 0 হয়। A 1 এ কথার মানে কি এ আছে, আর B 0 এ কথা মানে কি বি বার। বাকিরা হচ্ছে সাম 0 দিচ্ছে, তাই আমরা এটাকে নিয়ে আসবো না। যেটা আমাকে 0 দিচ্ছে আউটপুট, সেই কম্বিনেশন আমি নিব না। যারা আমাকে 1 দিচ্ছে সেই কম্বিনেশন আমি নিব, যদি আমি এটাকে সরলীকরণ করতে পারি, যদি আমি এটাকে অবজার্ভ করে বুঝতে পারি কাহিনী কি, তাহলে ভালো। না বুঝতে পারলেও সমস্যা নেই, একটু লম্বা করে সার্কিট আমরা ডিজাইন করবো। ঠিক আছে কিনা? এখন ভালো করে খেয়াল করো, আমরা খুব সময় নিয়ে গত ক্লাসে
এক্সর গেট এইসব আলোচনা করছিলাম। সো একটু দেখে বলো তো এটা কি এক্সর গেটের ডিজাইন না? এ হয় এ না হয় বি। এ, এটা আমি ঠিক করে লিখি এখন। এ হইলে বি হতে পারবে না, আমি এভাবেই বলছিলাম। এ হইলে বি হতে পারবে না, আর বি হইলে এ হতে পারবে না। এটা তাহলে কি হয়ে যাচ্ছে? এ এক্সর বি। তো আমি যদি দেখো একটু নিজে চিন্তা করে দেখো তো, আমি যদি এই জিনিসটা আলাদাভাবে ডিজাইন করতে চাই, নট গেট দিয়ে এন গেট দিয়ে, আমার কি লাগবে? এন লাগবে, অর লাগবে, নট লাগবে। আমি যদি একবারে বলি এটা হচ্ছে এক্সর বি, আমি সিম্পলি একটা এক্সর গেট বসালেই হয়ে গেল। তার মানে সাম হচ্ছে আসলে এ এক্সর বি। আমার কিন্তু কাজটা কমে গেল, বুঝছো কিনা? এখন আসলে এখানে একটু ভালো করে দেখো, এখানে সব এটা তো দেখে দেখেই বলে দেওয়া যায় সবার জন্য জিরো, শুধুমাত্র ওয়ান মানের জন্য ওয়ান। তার মানে কি এটা হচ্ছে এন্ড গেট, এটা দেখেই বলা যাচ্ছে। তাও আমরা করে দেখি, করে বের করি। আমরা বললাম এখানে ক্যারি আউটপুট যেটা, সেটা হচ্ছে আসলে এরকম। এই যে শুধুমাত্র এই দুইটার জন্য আনসার ওয়ান আসতেছে, তাই বললাম কি এ আর বি। আর থেকেও আসারই সুযোগ নেই, কারণ বাকি সবাই জিরো। আর দেখে দেখেও বলা যায় এই কথা, জিরো জিরোতে জিরো, জিরো ওয়ানে জিরো, ওয়ান জিরোতে জিরো, ওয়ান ওয়ান ওয়ান। এটা কার নাম? এন্ড গেটের নাম। তাহলে আমি বুঝতে পারলাম ক্যারি আউটপুটটা হচ্ছে আসলে একটা এন্ড গেট। এখন পালা হচ্ছে আমাদের সার্কিটটা ডিজাইন করার। একটা এক্সট্রা গেট লাগবে এবং একটা এন্ড গেট লাগবে, তাহলে আমাদের হাফ এটা ডিজাইন হয়ে গেল। আমরা এখন ডিজাইন শুরু করি। আমি বললাম এই হচ্ছে আমাদের এ, এই হচ্ছে আমাদের বি। তো আমরা এ আর বি কে প্রথমে একটা এক্সট্রা গেট দিয়ে, যেটা আমাকে সাম দিবে। আমি বললাম এ আর বি কে আমরা এক্সট্রা গেটে পাস করলাম। এই যে এক্সট্রা গেটটা কিরকম, এই যে এক্সট্রা গেটটা এরকম, অর দিয়ে পিছনে আরেকটা সমান্তরাল। এটা হয়ে গেল আমাদের সাম, যেটা আমাকে এ এক্সর বি দিচ্ছে। আর আমি আবার এ আর বি কে এন্ড করবো, আমি কি পাবো তাহলে? ওটার কেরিটা পেয়ে যাবো নাকি? তাই বললাম এটাকে এখানে নিয়ে আসি আমরা, বিটাকে এখান থেকে এখানে নিয়ে আসি, এবং এখানে আমরা এন্ড করে দেই। এটা আমাকে দিচ্ছে কেরি আউটপুট, দ্যাট ইজ এ এন্ড বি। সো দেখো আমি কিন্তু কাজটা সহজ করলাম, অপটিমাইজেশন করতে পারছি দেখে। আমি এটা ধরতে পারছি দেখে যে এটা আসলে এক্সর গেট। রাহিম, তুমি আশা করি বুঝতে পারছো। তুমি বুঝছো? তোমরা আইসিটি পড়ছো কোথায়, কলেজে? তোমাদের কলেজ থেকে আইসিটি ভালোই পড়ায়, এটা বোঝা যাচ্ছে। তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায়। তোমার মাথা একটু জুড়ে নাড়াও। কনফিডেন্সের মাথা নাড়ানো দেখলে বোঝা যায় আসলে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম হাফ হেডারের ডিজাইনটা। আমরা হাফ হেডারের বৈশিষ্ট্য করলাম, এটা এমসিকিউর জন্য কাজে লাগবে। আমরা হাফ হেডারের ডায়াগ্রাম দেখলাম। এটা তোমার আঁকতে হইতে পারে কোনো এক সময়, বা এটা মনে রাখা উচিত যে আসলে আমরা ইনপুট দেই কি, দুইটা নাম্বার ইনপুট দেই যারা সিঙ্গেল বিটের। আউটপুট হিসেবে কে আসে? সাম আসে আর ক্যারি আউটপুট আসে। এটার লিমিটেশনটা কোথায়? সিঙ্গেল বিট ছাড়া ব্যবহার করা যাবে না। আমি ওয়ান ওয়ানের সাথে ওয়ান জিরো এরকম যোগ করতে পারবো না। আমার ওয়ানের সাথে জিরো, জিরোর সাথে ওয়ান, এই যে চারটা কম্বিনেশন পসিবল, ওয়ান জিরো, জিরো ওয়ান, ওয়ান ওয়ান, জিরো জিরো, এই চারটাই আমি করতে পারবো। সো খুব একটা বেশি তার আসলে সম্ভাবনা নাই। খুব ছোট একটা সম্ভাবনা নিশে আছে। এটা আগের বারের যুগ থেকে ক্যারি নিতে পারে না, কারণ তার ক্যাপাসিটি নেই, কারণ তার মেমোরি নাই। এটার ক্যারি করতে পারে না মানেই হচ্ছে তার মেমোরি নাই। তো এটা আমি এখানে আবার মনে করে দিই, এটা পারে না, এটার মানে হচ্ছে তার মেমোরি নাই। ওকে। আর এটা তো আশা করি বুঝতেই পারছো, আমরা হাফ এটার আশা করি বুঝলাম। এখন আমরা চলে যাবো আস্তে আস্তে ফুল এডারে। তো হাফ এডার যা পারতো না বলে আমরা দাবি করছি ফুল এডার তা পারে, সেজন্যই তার নাম ফুল এডার হয়েছে। ঠিক আছে? তো ফুল এডারের ক্ষেত্রে কাহিনী কি হয়, ফুল এডার ক্যারি নিতে পারে, মানে হাফ এডারও ক্যারি আসে, বাট সে পরের বার ওটাকে ক্যারি করতে পারে না। ফুল এডার সেটা পারে। মানে হাফ এডার লিমিটেশন কি ছিল? সিঙ্গেল বিট যোগ করতে পারে, ফুল এডার ডাবল বিট যোগ করতে পারবে। এই হচ্ছে তার হিসাব আর কি। মানে সে পুরা ডাবল ডিজিট বা ডাবল বিট নাম্বার যোগ করতে পারবে। So আমরা একটা বানাই এখানে ফুল এডার। আমি বললাম তাহলে এখন আমি যদি বলি আমি ওয়ান ওয়ানের সাথে জিরো ওয়ান যোগ করবো, সেক্ষেত্রে দেখো এখানে ওয়ান ওয়ান যোগ করলে কত আসবে? সাম জিরো, ক্যারি কিন্তু ওয়ান। তো এই যে ক্যারিটা আমার ওয়ান আসলো, সেটাকে ক্যারি করা লাগবে না? তো যে ক্যারি করলাম, তাহলে ওয়ান জিরোর ক্ষেত্রে ওয়ান ওয়ান যুগে আবার জিরো আসবে, এখানে ক্যারি ওয়ান। তাহলে এই যে একটা সিকোয়েন্স, আমরা এখানে কি কোনো আগের বারের ক্যারি পাইছিলাম? না, কারণ এটা তো শুরু, শুরুতে তো কিছু থাকবে না। বাট স্টিল আমি বলবো শুরুতে ক্যারিটা কত? জিরো।
আমার তো ইনিশিয়েট করা লাগবে কিছু একটা বলে, আমার তো একটা মেশিন ডিজাইন করবো, সেক্ষেত্রে তো আমার সব সময়ের জন্য একটা জেনারেল কথা বলা লাগবে। একদম শুরুতে কেরি কথা বলবো আমরা জিরো। যেমন ধরো আমরা সি প্রোগ্রামিং করার সময় শুরুতে যোগ করার আগে বলি সাম সমান জিরো। কেন বলি? ইনিশিয়েট করতে হবে, আমি তো কিছু একটা ধরে শুরু করতে হবে, পরের বার সাম আস্তে আস্তে আপডেট হবে, বাট ইউ হ্যাভ টু বিগিন উইথ জিরো। এখানেও সেম কথা, আমি কেরি শুরুতে মানে একদম কেরি ইনপুট বলতে আমি যেটা বুঝি, যেটা আইসা আগের বারের আউটপুট আইসা পরের বার ইনপুট হবে, সেই ইনপুটটাকে আমরা কি বলবো? কেরি ইনপুট। শুরুতে ক্যারি ইনপুটটা কত? জিরো। আর পরের গুলাতে তো ক্যারি ইনপুট যা আসে তাই, আগের মানে পরের বার তো এটা সিকোয়েন্সে পড়ে গেছে, পরের বার তো একবার পাস্ট চলে আসছে, প্রথমবার তো কোনো পাস্ট নাই। তো প্রথমবার যেহেতু কোনো পাস্ট নাই, ইউ হ্যাভ টু প্রিটেন্ড দ্যার ইজ এ পাস্ট, দ্যাট ইজ জিরো। দ্যার ইজ নো পাস্ট মিনস দ্যার ইজ জিরো পাস্ট। তো জিরোটাই হচ্ছে আমার এখানে ক্যারি হিসেবে আসবে। বুঝছো কিনা? আর পরবর্তীগুলোতে সিরিয়ালি যা আসে তা আমরা আস্তে আস্তে নিতে থাকবো। আরাফাত বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের ফুল অর্ডারের ক্ষেত্রে টোটাল ইনপুট কয়টা? টোটাল ইনপুট কয়টা ফুল অর্ডারের ক্ষেত্রে? একটা হচ্ছে আমার নাম্বার এ, একটা হচ্ছে আমার নাম্বার বি। মানে আমি তো কলাম কলাম করে আগাবো না, এই এ আর বি মানে কিন্তু সিঙ্গেল ডিজিটই, এটা আবার ডাবল ডিজিট না। এ হচ্ছে একটা ডিজিট, মানে আমি ধরো ডাবল ডিজিটের দুইটা সংখ্যা যোগ করতেছি, বাট আমি যোগ করার সময় তো আমি ঘুরে ফিরে 10 আর 11 যোগ করবো, তো ওই হচ্ছে আমাদের সিঙ্গেল ডিজিট আর কি। এ বি সাথে কে আছে? আগের বারের কেরি, যেটা এখানে এসে ঢুকবে ইনপুট হিসেবে, দ্যাট ইজ কল্ড কেরি ইনপুট বা সিআই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইনপুট টোটাল কয়টা? তিনটা। ইনপুট যদি তিনটা হয়, টোটাল কম্বিনেশন কয়টা আসবে? 2 টু দি পাওয়ার 3। তাহলে সমান কত আসলো? 8টা। বোঝা গেছে কিনা? ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম, যখন আমাদের ইনপুট তিনটা, কম্বিনেশনে কয়টা আসবে? বাইনারি ক্ষেত্রে 8টা, 2 টু দি পাওয়ার 3। তাহলে 8টা যদি হয়, আমরা সিরিয়ালি কত থেকে কত লিখবো এখানে? 0 থেকে 7। মনে আছে কিনা? যাতে করে কোনো পেস্ট না লাগে। তো আমি বলবো 0 0 0 0 0 0 1, তারপরে 0 1 0 0 1 1 1 0 0 1 1 1 0, তারপরে 1 1 1। ডান। সবগুলা পসিবল কম্বিনেশন আমরা লিখে ফেললাম। এখন আমরা এই পাশে কি লিখবো? সাম। আর এই পাশে কি লিখবো? ক্যারি আউটপুট। এখন তোমরা নিজেরা যোগ করে করে বলবা, মানে 0 0 0 যোগ করলে কি আসে? সাম কি আসে? জিরো আসে, ক্যারিও জিরো আসে। 0 0 1 এগুলো কিন্তু আমরা যোগ করতেছি। পরে আমরা ওভারঅল একটু জুম আউট করে দেখবো যে আসলে কম্বিনেশনটা কোন গেট দিয়ে বানানো যায়, বা আসলে একটা গেট দিয়ে হবে কিনা, নাকি বেশি গেট লাগবে। তো 0 0 0 যোগ করলে কি হবে? 0 0। 0 0 1 যোগ করলে সাম কত আসবে? 1। কেরি কত আসবে? 0। 0 1 0 যোগ করলে সাম কত আসবে? 1। কেরি আসবে কত? 0। 0 1 1 যোগ করলে সাম আসবে 0, কেরি আসবে 1। 1 0 0 যোগ করলে সাম আসবে 1, কেরি আসবে 0। মানে দুইটা 1 মানেই সাম 0 হয়ে যাবে আর কি। সো 1 1 মানে সাম 0, কেরি হচ্ছে 1। 1 1 0 সাম 0, কেরি হচ্ছে 1। 1 1 1 সামও 1, কেরিও 1। বিশ্বাস না হলে যোগ করে দেখতে পারো। 1 1 যোগ করলে 1 0 আসে, তার নিচে আবার 1 নিয়ে আসলে 1 1 হয়ে যায়। আরাফাত, সব বুঝছো কিনা? ওকে। তাহলে এই যে আমাদের সামনে এতবার একটা জিনিস আসলো, প্রথম কথা হচ্ছে তুমি এটার মতো খালি চোখে দেখেই বুঝে ফেলবা না এটা আসলে কোন গেট। কারণ এখানে দেখে দেখে বলা গেছে যে 0 1 1 আসছে, ওকে লুকস লাইক অর গেট। 1 0 1 আসছে, ইট অলসো লুকস লাইক ওয়ান অর গেট। বাট হঠাৎ করে বলে 1 1 সমান 0। 1 1 সমান 0 মানে কি? আমরা বুঝে গেলাম না, তাহলে তো সে এক্সক্লুসিভ কথা বলতেছে যে আমার এখানে এক্সক্লুশন লাগবে। সো আমি এই এক্সপ্রেশনটা এইভাবে না নিয়ে এসেও বলতে পারতাম ইটস এ এক্সর গেট। বাট স্টিল আমার পক্ষে সুযোগ আছে এইভাবে এলজেব্রিক সরলীকরণ করে এটাকে নিয়ে আসা, আমরা করছি সেটা। আর এটা তো এক দেখাতেই বলে দেয়া গেছে সবগুলাতে 0, খালি একটাতে 1, মানে কি এটা তো এন গেটই হবে। সবগুলা সত্য হইলে কেবলমাত্র 1 আসতেছে। 1 0-তেও 0, 0 1-এও 0, 0 0-তেও 0, তাহলে এটা হচ্ছে এন গেট বলা যায়। আর এটা যেহেতু 8 কম্বিনেশনের একটা জিনিস, এটা তুমি খালি চোখে দেখে আসলে বলতে পারতেছো না। আর এটা আসলে অত সহজ এন গেট বা অর গেটও না। এন গেট হলে কি হইতো? শুধুমাত্র এখানে 1 আসতো, তাই না? অর গেট হলে কি হইতো? একটা 1 থাকলে 1 থাকতো, বাট এখন দেখো একটা 1 আছে স্টিল, এখানে 0 তো আছে, দুইটা 1 আছে, 0 আছে, এটা তো অর গেটও না, এটা তো এন গেটও না। বুঝাই যাচ্ছে এই পাশে তুমি এরকম কোনো কুল কিনারা খুঁজে পাবে না। তার মানে এটা হচ্ছে কুল কিনারা পাওয়ার মতো সেট আপও না, এটা কুল কিনারা না পাওয়ার মতোই জিনিস। আমরা কি করব? আমরা এখন আমাদের মেইন মেথডে চলে যাব। সেটা কি? যেই যেই কম্বিনেশনে আমরা তো প্রথমে সামের জন্য এক্সপ্রেশন ডিজাইন করবো প্রথমে সামের জন্য। আমরা দেখবো কোন কোন কম্বিনেশনে সামের ভ্যালু 1 আসছে, আমরা সেগুলোকে মার্ক করবো। এই যে এই কম্বিনেশনটা সামের জন্য 1 আসছে, এটা সামের জন্য 1 আসছে, এটা সামের জন্য 1 আসছে, এবং সবশেষে এইটা সামের জন্য 1 আসছে। তো সামের জন্য যে যে কম্বিনেশন 1 আসছে,
আমরা সেই সেই কম্বিনেশন গুলো লিখবো, তারপর এটাকে সরলীকরণ করে বানাবো যে কি কি গেট নিলে আমার কাজ হয়ে যাবে। তো আমি প্রথমে শুরু করি এটা দিয়ে। সাম সমান আমি বললাম এই যে 0 0 1 A0 B0 ক্যারি আউটপুট ক্যারি ইনপুট মানে কথা মানে কি, A0 মানে এ বার, B0 মানে বি বার, আর ক্যারি 1 মানে মানে সি আইটা জাস্ট বার ছাড়া থাকবে। তারপরেরটা A0 B1 ক্যারি 0, তাহলে আমি বলবো A0 মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, B1 মানে হচ্ছে শুধু বি থাকবে, আর CI0 মানে হচ্ছে সিআই কমপ্লিমেন্ট হবে। ওকে, তারপরে বাকি আছে এটা 1 0 0, এ শুধুমাত্র নর্মাল থাকবে, বাকিগুলা কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো সবশেষে এখানে আসলো, এখানে সবগুলাই ওয়ান, তার মানে কি A B C I। এখন আমরা এটাকে সাজিয়ে একটু সুন্দর করে এক লাইনে লিখবো আর কি। জায়গা কি হবে, এটাকে ছোট করে দিই। আশা করি দেখা যায় নাকি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সরলীকরণ করে সহজ অবস্থায় নিয়ে আসা। বুঝা গেছে? কারণ তোমরা তো সেই সরলীকরণটা পারো, একটু ট্রাই করো, শুরু করো। দেখো কিছু কমন নেওয়া যায় কিনা, কমন নিয়ে নিয়ে কাজ করা যাবে। আমরা এখান থেকে শুরু করি। আমরা দেখতে পাচ্তেছি এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, আমরা এই দুইটা থেকে এ কমন নিব। তো এই যদি কমন নেই এই পাশ থেকে আমরা বলবো এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, না এ কমপ্লিমেন্ট আগে, এ পরে কমন নেই, আগে এ বার কমন নিই, সিরিয়ালটা ভালো থাকবে আর কি। এখানে এ বার আমি কমন নিলাম, এখানে থাকলো বি এন্ড সি আই কমপ্লিমেন্ট প্লাস, বা অরও বলতে পারো, বি বার আমি আমার যে সিরিয়ালে পড়েছি সেই সিরিয়াল রাখতেছি একটা সিআই এন্ড বি কমপ্লিমেন্ট। এই যে এটাকে আমি আগে বেশি করে লিখছি আর কি। আর এই পাশ থেকে আমি কমন নিব হচ্ছে এ, এখানে কমন নিলে কি থাকে, বি এন্ড সি আই, অর বি কমপ্লিমেন্ট এন্ড সি আই কমপ্লিমেন্ট। আরাফাত ঠিক আছে এটুকু? এখন দেখো এটাকে চোখের দেখাতে বলা যাচ্ছে না এখন গত ক্লাসের পড়া অনুযায়ী যে একটা আছে আরেকটা কমপ্লিমেন্ট, অথবা উল্টা ঘটনা, বি আছে সিআই নাই, সিআই আছে বি নাই, এটা এক্সর গেট না। আমি বলবো এখানে এটা হচ্ছে আমাদের এ বার এন্ড বি এক্স অর সিআই। পরেরটাতে আসো এখানে, এটা কি, এটা দেখা যাচ্ছে দুইটাই আছে অথবা দুইটাই নাই। এটা কোন গেট জানি ছিল, এক্স নট, মনে আছে কিনা? এক্স নটটা আসলে কি, এক্সর বসিয়ে তার উপর নট করে দেয়া, তো আমি এক্সর বানিয়ে আবার নট করে দিব। তাই আমি বললাম এখানে এ কমপ্লিমেন্ট বি এক্স অর সি আই, এখানে বলবো এ এন্ড এটা হয়ে যাবে বি এক্স অর সি আই নট। ভালো করে খেয়াল করো, গত ক্লাসটা যদি না করে থাকো এই ক্লাসটা কিন্তু এটা বুঝতে কষ্ট হবে যদি গত ক্লাসে এটা না বুঝে থাকো। দুইটাই আছে অথবা দুইটাই নাই, আমি ক্লাসে আলোচনা করছিলাম এটা কেন এক্স নর হয়, আমরা ভেঙে বলছিলাম কেন এক্স নর হয়। যাই হোক, তো এক্স নর মানে কি, এক্সর বলে নট, তা আমি বললাম বি অফ এক্সর সিআই নট করে দিলাম। এখন যদি ভালো করে এদিকে খেয়াল করো, আমরা আলাদাভাবে এখন বি এক্সর সিআই কে কল্পনা করব। আমরা বি এক্সর সিআই কে আলাদাভাবে একটা এলিমেন্ট কল্পনা করি। দেখো তো এখানেও কি বি এক্সর সিআই টা আছে না? তাহলে এটাকে আরেকবার এক্সর গেটের হিসাবে চলে গেল না? একবার হচ্ছে এ বি এক্সর সিআই এর উপরে নট, আরেকবার হচ্ছে এ কমপ্লিমেন্ট বি এক্সর সিআই খালি আছে। এটা এটা তো কাইন্ড অফ, এটাকে যদি আমি এক্স কল্পনা করি, আমি যদি এই তোমার মতোই করতেছি, আমি এটা আমি এভাবেই পছন্দ করি, বি এক্সর সিআই কে আমি যদি এক্স বলে দিই, তো ইট লুকস লাইক এ কমপ্লিমেন্ট এন্ড এক্স, অর এ এন্ড এক্স কমপ্লিমেন্ট। এটাকে আরেকটা এক্সর গেট না, আমি এখানে বলবো কি এটা হচ্ছে আমাদের এ এক্স অর এক্স। এক্সটা কে আসলে বি এক্সর সিআই, তাহলে আমরা একবারে লিখে দিব ইট ইজ এ এক্সর বি এক্সর সিআই। তার মানে এটাই হচ্ছে আমাদের সাম ফর ফুল অ্যাডার, এটাই হচ্ছে সাম ফর ফুল অ্যাডার। আশা করি বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ক্ষেত্রে সাম। এখন আসো আমরা আবার চলে যাব, তাহলে আমাদের সামের রাশিমালা শেষ, সামের জন্য গেটটা কিরকম ভাবে আমরা বুঝে গেলাম। এখন আসো আমরা চলে যাব কেরি আউটপুটে। কেরি আউটপুটের ক্ষেত্রে আমরা আবার দেখবো, এটা আমরা দেখবো লাল কালি দিয়ে যে কোন কোন ক্ষেত্রে কেরি আউটপুটটা ওয়ান আসে, কোন কোন ক্ষেত্রে কেরি আউটপুটটা ওয়ান আসে আমরা এখন দেখবো। এই যে দেখো এখানে কেরি আউটপুট ওয়ান আসছে, লাল কালি দিলাম একটা, এখানে ওয়ান আসছে লাল কালি দিলাম একটা, এখানে ওয়ান আসছে লাল কালি দিলাম একটা, এখানে ওয়ান আসছে আটটা লাল কালি। তাহলে আমরা কেরি আউটপুটের জন্য যে কম্বিনেশন গুলো আছে সেগুলো একবার একটা একটা করে লিখে দিই। আমি বললাম কেরি আউটপুট এর ক্ষেত্রে
এই যে এখানে A0 B1 আবার CI1, তাহলে আমি বলবো A0 মানে কি A কমপ্লিমেন্ট, বি সিআই, তারপরেরটা কি হবে A1, তাহলে এ আছে, বাকি এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট আর CI1 রাখলাম। তারপরে এখানে A1 মানে এ থাকবে, B1 আর CI0 মানে সিআই কমপ্লিমেন্ট হবে, সবশেষে সবগুলা ওয়ান, তাহলে কি এ বি সিআই। আরাফাত আসো, রিফাত, ওকে। এখন এখান থেকে আমরা এটাকে কি করতে পারি বলতো, এটাকে কি সেট আপ করা যায়? এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সিআই কমন নিতে পারি। এখানে আমরা বললাম এই যে এই জায়গা থেকে আমরা এবি কমন নিলাম, আমরা যদি এখান থেকে এবি কমন নেই কি দাঁড়াবে, এবি কমন নিলে সিআই অর সিআই কমপ্লিমেন্ট, তো একে অপরকে খেয়ে ওয়ান করে দিবে। সিআই যদি 0 হয় সিআই কমপ্লিমেন্ট 1 হবে, ভাইসি ভার্সা, এটা আসলে অর করলে 1ই আসবে, সো এটা খালি এবি থাকবে। বাকি থাকলো কি এই পাশ থেকে সিআইটা কমন নেওয়া যায়, তো আমরা বললাম এখান থেকে সিআই কমন নাও, কমন নিলে কি থাকে এ, এই যে এ বি কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট এন্ড বি, সো এটাতে ঘুরে ফিরে আবার এক্সর গেট। তাহলে এখানে আবার সুন্দর মতো আমরা বুঝতে পারলাম ইট ইজ এ বি অর সিআই এন্ড এ এক্সর বি। তাহলে এক্সর বিটা বুঝতে পারা খুবই জরুরি, যে কোনো জায়গায় চলে আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সনর গেট, এটা বুঝতে পারাও জরুরি, যে কোনো জায়গায় কাজটা সহজ করে দেয়, নাহলে তোমার অনেক গোতানো লাগবে এটার পিছনে। এক্সনর গেট আর এক্সর গেট বুঝতে পারা খুবই জরুরি, এটার এক্সপ্রেশনটা মনে রাখো। এক্সর গেট হচ্ছে এ হইলে বি হবে না, বি হইলে এ হবে না, এরকম সেটআপ। আর এক্সনর হচ্ছে দুইটাই হবে, না হয় দুইটাই হবে না, তো দেখলেই বুঝে যাবা। আর এক্সনর মানে হচ্ছে এক্সর গুণে তার উপরে নট, ঠিক আছে? এই দুইটাই তো ঝামেলার, আর তো কেউ নাই এখানে ঝামেলা করার মতো। আশা করি বুঝতে পারছো। তো এই গেল আমাদের ক্যারি আউটপুট, দিস ইজ আওয়ার ক্যারি আউটপুট এন্ড দিস ইজ আওয়ার সাম। এখন এই দুইটা আমরা কি দিয়ে ডিজাইন করব? লজিক গেটস দিয়ে ডিজাইন করব। সো আমরা যদি এখন ফুল এটা ডিজাইন করতে চাই, আমার এক্সর গেট লাগবে, আমার বুঝতেছো কি কি করা লাগবে, আমরা বুঝতেছি। এটা এক্সর গেট একবারে তিনটাই ঢুকাই দিব, এ বি সি আই কে একটা এক্সরে ঢুকাই দিব, সে এ এক্সর বি এক্সর সি আই করে দিবে, আর ওইদিকে আমরা প্রসেসিং করে বের করব। তো আমরা ওটা বানিয়ে ফেলি শর্টকাটে, খুব একটা বেশি কঠিন না। আমি যদি বলি ডিজাইনটা করো, তাহলে আমি বলবো এই এই পাশ থেকে আমার এ আসবে, এই পাশ থেকে আমাদের এ আসবে, এই পাশ থেকে আমাদের বি আসবে, এবং আমাদের ক্যারি ইনপুট আসবে। ওকে, তো আমরা প্রথমে কি করব, সামের জন্য কি করব, সবাইকে এক্সর করে দিব। তাই আমি বললাম এই হচ্ছে এখান থেকে আমাদের এ আসবে, নিয়ে আসলাম এখান থেকে এ আসবে, কি জানি করতে হয় এখানে, ওইভাবে নিয়ে আসবো না। এখন এখানে আমি এক্সর করে দিলাম, সো এটা হয়ে গেল আমাদের সাম, এটা হয়ে গেল আমাদের এ এক্সর বি এক্সর সিআই। রেকর্ড কি চলতেছে কিনা এটা দেখো তো। ওকে গুড, রেকর্ড কি অন করছিলাম? অন কি আছে রেকর্ড? না, এতক্ষণ তো ভিডিও থাকার কথা, নাহলে তো ই হয়ে যেত, বন্ধ হয়ে যেত। যাই, সো এটা হচ্ছে আমাদের সাম। কেরিটা, কেরি আউটপুটটা কি, এ আর বি কে আমার এন করতে হবে, দেন এ আর বি কে এক্সর করতে হবে। এটা এটা একটু লম্বা আর কি, এক্সর করতে হবে আমাদের আগে এখানে। So আমি বললাম এ আর বি কে আমরা এক্সর করি। আমরা বললাম এখান থেকে এটাকে এখান থেকে নিয়ে আসি, একে নিয়ে আসলাম, বি কে নিয়ে আসলাম, এদেরকে আমরা এক্সর করলাম, এ আর বি এক্সর হয়ে বেরোলো না এখানে। তারপরে কে আর বি এক্স এর মধ্যে তারপরে সে কি করবো, তার সাথে সিআই কে এন করবো। আমি সিআই এর একটা পার্ট এখান থেকে নিয়ে আসলাম, এটা হচ্ছে এ আর বি এর এক্সর, এটা হচ্ছে আমাদের সিআই, তাদেরকে আমরা কি করতে হবে এন্ড, আমি বলবো এখানে এন্ড করলাম। এটা হচ্ছে আমাদের সিআই এন্ড এ এক্সর বি, তার সাথে আমার এবি কে আবার কি করতে হবে, অর করতে হবে। তো আমি এখানে লিখে দিই আবার, এটা হচ্ছে সিআই এন্ড এ এক্সর বি রাখলাম। আর এই পাশ থেকে আমাদের এবি লাগবে, এ আর বি কে এন করতে হবে, তো আমি এখান থেকে একটা এ টান মারে নিয়ে আসি, আর এখান থেকে একটা বি কে টান মেরে নিয়ে আসি। এই যে আমি এখানে এ আর বি কে এন্ড করলাম, সেই এন্ডটাকে আমি এখানে আই না, একটা অরের মধ্যে ঢুকে দিতে হবে, কারণ এটার সাথে এটা আমার অর হইতে হবে। এবার এই যে এখানে আমাদের অর হবে। তো এখানে আমার এবি আসছিল, তো ফাইনালি আমরা কি পেয়ে গেলাম, দিস ইজ আওয়ার ক্যারি আউটপুট,
এটা হচ্ছে আমাদের এবি অর সিআই এন্ড এ এক্স অর বি। অপটিমাইজ হয়তো করা যায়, বাট অপটিমাইজেশনের তো সময় নেই বা দরকারও নাই এখানে। যেভাবে আসছে আমি সেভাবে বসাই দিচ্ছি। বোঝা গেছে কিনা? সো দিস ইজ ডিজাইন ফর ফুল অ্যাডার, যেখানে আমরা একই সাথে আগের বারের ক্যারিটাও ইউজ করতে পারি। তাহলে এখানে ইনপুট টোটাল তিনটা এবং যথেষ্ট জটিল হয়ে গেছে ব্যাপারটা। মানে লাইফ ইজি করতে গেলে ডিজাইনারের কষ্ট বেশি হয়। পরীক্ষায় কোনটা আসে? হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাও। এখনই যাবো সেটাতে। তোমাকে বলা হবে, এই যে আজকে টপিক লিখেই রাখছি, যেটা তোমাদের হোয়াটসঅ্যাপে লিখে দিছিলাম, হাফ অ্যাডার এন্ড ইটস সার্কিট, ফুল অ্যাডার এন্ড সার্কিট। হ্যাঁ, হ্যাঁ আসছে তোমাদের পরীক্ষাতেই, দুই পাশে আসছে। আচ্ছা আচ্ছা। কনভার্সন ফ্রম হাফ এডার টু, এই যে আমাদের এটা আছে ফোর্থ ফোর্থ টপিক আজকে আমাদের, কনভার্সন ফ্রম হাফ এডার টু ফুল এডার। আমরা বলবো হাফ এডার থেকে ফুল এডারের কনভার্সন। আমরা এটাকে বলতে পারি ফুল এডার। হাফ এডার থেকে ফুল এডার বানাতে হলে আমাদের সবার প্রথমে মনে করা লাগবে হাফ এডার থেকে আমরা পাইতাম কি, আর ফুল এডার থেকে আমাদের চাওয়া কি। হাফ এডার থেকে পাই কি, আর ফুল এডার থেকে আমার চাওয়া কি। আমার তো হাফ এডার জোড়া লাগিয়ে ফুল এডার বানানো লাগবে না। তো সার্কিটটা হচ্ছে বিল্ড করা লাগবে হাফ এডারের কনসেপ্টটা মাথায় নিয়ে ফুল এডারকে টার্গেট করে। তো আমি বললাম এই হচ্ছে আমাদের একটা, এখন আর আমরা ভিতরের ডিজাইনটা লিখবো না, এখন আমরা জাস্ট ব্ল্যাক বক্সের মতো বক্সটা ডিজাইন করবো যে হাফ এডার হচ্ছে এটা। সেখান থেকে কি বেরোয়? সেখান থেকে বেরোয় হচ্ছে একটা সাম আর একটা ক্যারি আউটপুট। সেটা গেটের হিসাব কি? একটা হচ্ছে এক্সর গেট, একটা হচ্ছে এন্ড গেট। ঠিক আছে, আমি বললাম এখানে হাফ এডার, দিস ইজ এ হাফ এডার। এখানে যদি আমি দুইটা নাম্বার ইনপুট দিই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এই নাম্বার দুইটা থেকে আমাদের ইনপুট, এইটা দুইটা যদি আমাদের ইনপুট হয়, আউটপুটে কি আসবে? একটা আসবে হচ্ছে আমাদের সাম, যেটা হাফ এডারের ক্ষেত্রে হচ্ছে এ এক্স অর বি। আর আরেকটা হচ্ছে আমাদের ক্যারি আউটপুট, সেটা ছিল এ এন্ড বি। আশা করি এটুকু সবার মনে আছে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের ফুল এডার থেকে চাওয়া কি? ফুল এডার থেকে আমরা সেম জিনিসই চাই, সাম চাই আর ক্যারি চাই, বাট ওটার সার্কিটটা ডিফারেন্ট। কারণ সে তিনটা ইনপুট নিয়ে কাজ করে, সে ক্যারি ইনপুট নিয়েও কাজ করবে। সো তার ক্ষেত্রে আমরা বলবো, তার ক্ষেত্রে এই হচ্ছে একটা ইনপুট একটা নাম্বার, আরেকটা ইনপুট আরেকটা নাম্বার, আরেকটা হচ্ছে ক্যারি ইনপুট ফ্রম দ্য প্রিভিয়াস সাম। ঠিক আছে, যেখানে আমরা এটা নিয়ে আসবো। এই যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সিআই, দ্যাট মিনস ক্যারি ইনপুট। তো প্রথম আউটপুটটাকে আমরা বলবো সাম, যেটা এটার মতো না, এক্সরটাই হবে বাট একটু লম্বা হবে। তিনটা আসবে এখন, এ এক্স অর বি এক্স অর সিআই। আর এখানে আবার ক্যারি আউটপুটও আসবে। সেই ক্যারি আউটপুটটা এখানে কি হবে বলতো? এটা হবে এ বি, এ এন্ড বি অর সিআই এন্ড এ এক্স অর বি। তাহলে একটু খেয়াল করবা, আমাদের এক্সর গেট, সরি আমাদের তো ফুল এডার বানানো লাগবে তাই না? আমাদের বানানো লাগবে হচ্ছে ফুল এডার। ফুল এডারে আমাদের আসলে কি দরকার বলতো? এক্সর করা দরকার, যেটা হাফ এডার থেকে করা যাচ্ছে। মানে হাফ এডার থেকে করা যায় টুকরা টুকরা। এখানে করা লাগতেছে তিনটাকে, এখানে আছে দুইটা, সেটা একটা ইস্যু। এখানেও এন্ড গেটের ব্যাপার স্যাপার আছে, এখানেও এন্ড গেটের, মানে এখানে যা লাগবে তার একটা অংশ কিন্তু এখানে আছে। এখানে আমার এন্ড লাগবে, এন্ড এখানে আছে। কি নাই? অর গেটটা নাই। অর গেটটা আমরা আলাদাভাবে দিয়ে দিব। মানে অর গেটটা আমি ফুল হাফ এডারের থেকে ফুল এডার বানানোর সময় একটা এক্সট্রা অর গেট আমি নিয়ে আসবো। বাকি সব দেখো এন্ড বলো অথবা এক্সর বলো, সব কিন্তু আমার হাফ এডার থেকে আসছে। হাফ এডার থেকে আমার অর এক্সরও আসতেছে, হাফ এডার থেকে আমার এন্ডও আসতেছে। কি আসতেছে না? অর আসতেছে না। সো অরটাকে আমি ম্যানুয়ালি আলাদা দিয়ে দিব, যে একটা অর গেট দিয়ে দিলাম। বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমরা ডিজাইন শুরু করি। হুম, ঠিকই আছে। ওকে, তো আমাদের হাফ এডার কয়টা লাগবে? কয়টা হাফ যোগ করলে ওয়ান হয়? দুইটা। তাহলে আমাদের হাফ এডার দুইটা লাগবে, দুইটা হাফ মিলে একটা ওয়ান হয়। আমরা দুইটা হাফ এডার নিব। একটা একটা হাফ এডার একটা এই পাশে নিয়ে এসে, তাহলে কপি করে পেস্ট। এই হচ্ছে একটা হাফ এডার, কপি করে পেস্ট। দিস ইজ হাফ এডার ওয়ান,
দিস ইজ হাফ হেডার 2। তো হাফ হেডার 1-এ আমরা মূলত এ পাঠাবো, বি পাঠাবো, আর ক্যারি ইনপুট বলতে যে আছে সে কিন্তু এখানে আসবে না, কারণ হাফ হেডারের ক্যাপাসিটি তো দুইটা করে নেয়া, হাফ হেডার তো একসাথে তিনটা নিতে পারবে না, তাই না? সো হাফ হেডারের এই যে ক্যারি ইনটা বা ইনপুট, ক্যারি ইনপুট যেটা সেটা কিন্তু আমরা এই পাশে বাইপাস করব, এখানে আসবে না। তো এখানে আমি পাঠাচ্ছি এ আর বি। তোমরা নিজেরা এখন বলো তো, হাফ হেডার থেকে আমরা সাম হিসেবে কি পাই? হাফ হেডার থেকে আমরা সাম হিসেবে কি পাই? এ এক্সর বি, তাই না? হাফ হেডার থেকে আমরা পাই সাম হিসেবে কি আসতেছে ফালতু জিনিস, এখান থেকে আমরা পাচ্ছি এ এক্সর বি। আর কোনো আপত্তি আছে? আরেকটা আউটপুট আমরা কি পাই, ক্যারি আউটপুট, সেটা কি হয়? এ এন্ড বি, তাই না? এটা হচ্ছে আমাদের এ এন্ড বি। আমি এটাকে একটু চাপাই এদিকে। এখন ভালো করে খেয়াল করো তো, আমাদের হাফ হেডার আমরা যখন ফুল হেডার বানাবো, আমাদের ফাইনাল সামটা কি হবে? এ এক্সর বি এক্সর সিআই। তা আমার কি অলরেডি এই হাফ হেডার থেকে এ এক্সর বি চলে আসছে না? আরেকটা এক্সর সিআই বললেই তো হয়ে যায়। তা আমি করবো কি, বুদ্ধি করে এই এ এক্সর বি যেটা আসছে এখানের, সেটাকে আমরা এখানে ইনপুট হিসেবে পাঠিয়ে দিব, আর এই সিন কে আমরা এখানে ইনপুট হিসেবে পাঠিয়ে দিব। তাহলে এটাও তো আরেকটা হাফ হেডার, সেও তো একে এ আর একে বি হিসেবে ট্রিট করবে। তো এখানে কে আসছে? একটা এখানের একটা ইনপুট হচ্ছে এ এক্স আর বি, আরেকটা ইনপুট হচ্ছে সি ইন। তাহলে সে তো এদেরকে এক্স আর ওয়াই হিসেবে বা এক্স আর ওয়াই হিসেবে তো কল্পনা করতেছে। তো সে যখন এখান থেকে আউটপুট দিবে সামের, সেই সামটা আসবে আমাদের ফাইনালি যে এ এক্স আর বি হচ্ছে এখানে এ হিসেবে আছে, এক্স ওর এই যে আমার সেকেন্ড ইনপুটটা সিআই। আরাফাত, রিফাত, বুঝতে পারছো আশা করি? রাহিম, ক্লিয়ার? তা আমাদের দেখো, ফুল এডার থেকে আমার যে একটা সাম দরকার, এ এক্স ওর বি এক্স ওর সিআই, সেটা কিন্তু আমি কমপ্লিটলি পেয়ে গেছি এখান থেকে। ঠিক আছে, এটা সুন্দর করে লিখে দিই। এ এক্স ওর বি এক্স ওর সিআই, ফুল এডার থেকে আমার দরকার এ এক্স ওর বি এক্স ওর সিআই। ক্লিয়ার তো? এরপরে আমার কি দরকার? এরপরে দরকার আমার এ বি, যেটা আমার রেডি আছে, আমি কুই লাগাবো বুঝতেছি না, বাট আছে, বের বের হয়ে বসে আছে না এটা, এ বি আমি নিব। এরপরে আমার কি দরকার? এ এক্স ওর বি দরকার, সেটা তো আমার অলরেডি বানানো আছে, আমি তো এটাকে জাস্ট লাইন করে এদিকে নিয়ে আসলেই তো হইলো নাকি? স্যার এই এ এক্স ওর বি এর সাথে আমরা কি করব? সিআই কে এন করবো না? তো এটা কি আমার অলরেডি এখানে, ও সরি, এখানে কাজ তো বাকি আছে, এই যে এটা তো অলরেডি রেডি হয়ে গেছে না? এই যে এখানে এটা কি কেরিয়া আউটপুট আছে না? কেরিয়া আউটপুটে কি হয়? ইনপুট হিসেবে যা আসে তাদের এন্ড হচ্ছে এখানে, তাই আমি বলবো এখানে, এখানে আমাদের কেরিয়া আউটপুটে কি আসছে। এখানে এইভাবে আসলে লেখা উচিত না, কারণ এটা তো আমার ফাইনাল এখনো হয় নাই, আমি এভাবে রাখলাম। আর এই আউটপুটটা কি হবে? এ এক্সর বি এন্ড সিআই, তাই না? সেকেন্ড আউটপুটটাকে আমার এরকম এন্ড হয় না? এ আর এটাকে তুমি এক্স বলো, এটাকে তুমি ওয়াই বলো, এটা হচ্ছে এক্স এক্সর ওয়াই, যেখানে এক্স এর মধ্যে এ এক্সর বি আছে আর ওয়াই এর মধ্যে সিআই আছে, হয়ে গেল। আর সেকেন্ডটা কি, ক্যারি আউটপুট যেটা আসে সেটা কি হয়? এ এন্ড বি। তো এখানে আমরা এন্ড করছি। তো দেখো, আমাদের ফুল হেডারে যা দরকার সিআই এন এ এক্সর বি, সেটাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে, সিআই এন এ এক্সর বি। আবার যেটা দরকার এ বি, সেটা আমার রেডি হয়ে বসে আছে। কাজ হচ্ছে শুধুমাত্র তাদেরকে অর করতে পারা, তো অর তো আমি অর গেট দিয়ে করেই ফেলতে পারি। সো ডান, আমাদের কাজ কিন্তু এক্স্যাক্টলি যা চাচ্ছিলাম তা হয়ে গেল। এটাকে আমি একটু ছোট করে দিই। এখন আমরা কি করব, এখান থেকে একটা লাইন নিয়ে আসবো, এখান থেকে আমরা লাইন নিয়ে আসবো, টান মারো এখান থেকে, এই যে মারলাম টান, এখান থেকে নিয়ে আসো এটাকে, ধরো ধরো ধরো, এই যে ফাইনালি আমরা এখানে কি করব, এটা অর করে দিব। সো অর করলে আমরা কি পাচ্ছি এখান থেকে? এখান থেকে তো এবি আসছে না? সো এবি আসছে, সো আমরা কিন্তু যা দরকার তা পেয়ে গেলাম। দিস ইজ প্রোভাইডিং এবি অর সিআই, জায়গা হচ্ছে না, এবি অর সিআই এন্ড এ এক্সর বি। তো এটাই কি আমার ফাইনাল ক্যারি আউটপুট না ফুল অ্যাডারের জন্য? সো ডান, আমরা এখানে তাহলে এটাকে মার্ক করে দিতে পারি, দিস ইজ আওয়ার ক্যারি আউটপুট, দিস ইজ আওয়ার সাম। সো আমরা ফুল অ্যাডার থেকে যা যাচ্ছিলাম তার পুরোটাই পেয়ে গেলাম। দিস ইজ আওয়ার সাম, কালারটা চেঞ্জ করে বলি, দিস ইজ আওয়ার সাম আউটপুট ফর ফুল অ্যাডার, দিস ইজ আওয়ার ক্যারি আউটপুট ফর ফুল অ্যাডার। দিস ইজ হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন। খুবই সহজ, একটু মাথা ঠান্ডা রেখে জাস্ট একটু গুছায় চিত্র রাখতে পারলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর তোমার যদি ফুল হাফ অ্যাডার একটা মুখস্থ থাকে,
ফুল অ্যাডারের এইটা মুখস্থ থাকে, তাহলে বাকিটা কিন্তু তুমি মিলাই ফেলতে পারবা। জোড়াতালি মারতে হবে না, মিলেই যায়, খুব একটা বেশি কষ্ট আসলে হয় না। জাস্ট তুমি তোমার গ্রামার ফলো করো, হাফ এডার থেকে কি আসে, ঢুকে যেটা, সেটার একটা পাশে আছে এক্সর, আরেকটা আসে এন্ড। তো ওইটাই আমার আরেকবার রিইউজ করা লাগবে, কাকে আটকে রাখবো এখানে, কারে ঢুকাই দিব না, বের করে ঢুকাই দিব না এখানে, সেটা আমার বুঝতে হবে। প্ল্যানটা জানা থাকা লাগবে আর কি, যে আমার কি দরকার। আশা করি বুঝে গেছো। আরেকবার যদি বাসায় গিয়ে দেখে নাও, ইনশাল্লাহ এরপরে তো এটার ভুলার কথা না। আমরা এখন যাব যেটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, 4 বিট প্যারালাল অ্যাডার ইউজিং ফুল অ্যাডার। ফুল অ্যাডার ব্যবহার করে আমরা একটা 4 বিট সংখ্যা যোগ করার চেষ্টা করি, দুইটা 4 বিট সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 8, 4 বিট না, চারটা ডিজিটওয়ালা, এখানে বলতেছে বিটওয়ালা, মানে এটা তো বাইনারি। সো 4 বিট প্যারালাল অ্যাডার ইউজিং ফুল অ্যাডার, এটা আমরা এখন ডিজাইন করব। আচ্ছা, তো 4 বিট প্যারালাল অ্যাডার এই ব্যাপারটা সিম্পলি একটা হিসাব, যে আমরা চারটা বিটওয়ালা দুইটা বাইনারি সংখ্যা যোগ করব। তো আমরা কি কলাম বাই কলাম যাব না? আমি যদি দুইটা সংখ্যা যোগ করি, ব্যাপারটা সিম্পলি খেয়াল করো, আমি বললাম ওয়ান, আচ্ছা এইভাবে বলি 1011, তারপর বললাম 1101। আমি যখন এদের সংখ্যা যোগ করব, আমরা তো অবশ্যই কলাম বাই কলাম আগাবো, মানে স্থানীয় মান অনুযায়ী আগাবো। আমি প্রথমে এই 11 যোগ করব, সাম আসবে 0, ক্যারি আসবে 1, এই ক্যারিকে এখানে পাঠাবো। দেন এই কলামে আসলাম 11 0, সাম 0 ক্যারি 1, আমরা এখানে পাঠাবো 1 11, আবার 0, ক্যারি হচ্ছে 1, সেই ক্যারিকে আমরা এখানে পাঠাবো। দেন এখানে সাম 1 ক্যারি 1, দ্যাটস ইট। আমরা কি করছি এখানে, জাস্ট কলাম বাই কলাম যোগ করে গেছি, আর আগের বারের ক্যারি আউটপুটটাকে পরের বার আমরা ফরওয়ার্ড করছি, দ্যাটস ইট। এটা কি 4 বিট ওয়ালা সংখ্যা না? এখন এই 4 বিট ওয়ালা সংখ্যাকে তুমি সংখ্যা না লিখে মানে এবিসিডি দিয়ে লিখবা, এ দিয়ে লিখবা, বি দিয়ে লিখবা। আমি বলবো এখানে, তো আমি কি বলতে পারি না যে আমার একটা সংখ্যা, ধরো বললাম আমি একটা সংখ্যা এ, এটাকে আমার 0 পজিশন ওয়ালা বিট না, এটা আমার পজিশন 2 টু দি পাওয়ার 1 এর, 2 টু দি পাওয়ার 2 এর, 2 টু দি পাওয়ার 3 এর, তাই না? তো এই ব্যাপারটাই আমরা জাস্ট সিম্পলি এখানে এইভাবে লিখবো। আমরা ওভাবে লেখার দরকার, আমরা লিখবো এইভাবে, আমরা এটাকে লিখবো এইভাবে, এটা হচ্ছে A0, এটাকে বলবো আমরা A1, এটাকে বলবো আমরা A2, এটাকে বলবো আমরা A2, এটাকে বলবো আমরা A3। দিস ইজ এ 4 বিট নাম্বার, যেখানে বিটগুলোকে আমি যথাক্রমে বলছি A0, A1, A2, A3। আরেকটা 4 বিট নাম্বার হচ্ছে বি, সেখানেও সিমিলারলি আমি বলবো B0, B1, B2, B3। এখন যদি আমি প্ল্যান করে তোমাদেরকে বলি এখানে কাহিনীটা কি, কাহিনীটা এইটাই তো, আমি A0 আর B0 যোগ করবো, 1 1 যোগ করে যেরকম এখানে সাম ক্যারি আসছে এখানে আসবে, বাট এখানে আমি 0 বা 1 না বলে বলবো দিস ইজ আওয়ার সাম 0 এন্ড উই আর ফরওয়ার্ডিং আওয়ার ক্যারি। ঠিক আছে, আমরা ক্যারিটা ফরওয়ার্ড করতেছি। তো এখানে এটা, এখানের এখানের এটা আমি এভাবে বললাম, সাম 0 ক্যারি 0 আসছে, তো দিস ক্যারি, ক্যারি 0 না সরি, এটা হচ্ছে সাম আউটপুট ক্যারি আউটপুট। এই ক্যারি আউটপুটটা এখানকার ক্যারি ইনপুট হিসেবে যাবে, ক্যারি ইনপুট হিসেবে এখানে যাবে না? তাহলে এখানে যখন আমি যোগ করব, যোগ করার পরে আমাদের আসবে সাম 1, এখানে আসবে আবার ক্যারি আউটপুট, দিস ক্যারি আউটপুট, আচ্ছা এটা কি ফালতু কাজ করতেছে, এটাকে বলতেছে আমরা ক্যারি 1, এখানে এটা আবার আসতেছে কি হিসেবে, ক্যারি ইনপুট হিসেবে। তো আবার সেম কাজ, S2, C2, এটা এখানে যাবে এবার ক্যারি ইনপুট হিসেবে। সো মানে বুঝছো তো, শিক্ষিত হইলেই সমস্যা। কত কত সুন্দর যোগ করে গেছে না? এখন এই যুগটা ডিভাইস কেমনে করবে সেটার জন্য আমার ডায়াগ্রাম বানাতে হচ্ছে, স্যারকে বোঝানোর জন্য আমার এটা বানাতে হচ্ছে, অথচ আমি এটা এমনিই পারতাম। ঠিক আছে, শিক্ষিত হলে এটাই সমস্যা। তো অথবা শিক্ষিত হইলে সমস্যা না, শিক্ষিত হওয়ার চেষ্টা করলে সমস্যা, যেখানে কষ্ট হয় আমাদের, স্ট্রাগল হয় অনেক। তো দেখো এটা একই কাজ না, বাট এই যে দায়িত্ব অনেক বেশি, শিক্ষার সাথে দায়িত্ব বেড়ে যায়। তো দেখো এখন এইটা আবার ক্যারি ইন হিসেবে সেম কাজ, এখানে S3 আর C3, এন্ড দিস দিস C3 উইল বি হিয়ার, মানে এটা ফাইনাল ক্যারি, তার ওইদিকে গিয়ে কি করবে, সে এখানে বসে যাবে। এটা এভাবে বলতে পারি আমরা, এখানে আমরা ক্যারি হিসেবে নিয়ে আসলাম এটাকে, এটা জাস্ট বসে যাবে। আশা করি প্ল্যানটা বুঝতে পারছো আরাফাত? এই যে আমরা যোগ করতেছি, ক্যারি নিচ্ছি, পরের বার পাঠাচ্ছি, এই কাজটা আমরা কারি দিয়ে করবো এখন, ফুল অ্যাডার দিয়ে। আমরা এখন 4 বিট প্যারালাল অ্যাডার বানাবো ইউজিং ফুল অ্যাডার। তো কাজ সেম, এখন জাস্ট বলার সময় বলবো, এখন বলছিলাম না যোগ করছি, তখন বলবো ফুল অ্যাডার দিয়ে যোগ করতেছি, আর কিছু বলা লাগবে না, ফুল অ্যাডারটা জাস্ট বসাই দেবো বাক্সের মতো, বলবো যোগ করতেছে, ভিতরে কি হচ্ছে আমার দেখানো লাগবে না। এটাও লাভ, যত শিক্ষিত হবে, যত ডিভাইস মানে তোমার লাইফ যত ইজি হবে, তত ভিতরের জিনিস তোমার কম বুঝলেও চলবে। প্রিটেন্ড করবো এখন আমার এটা বোঝা লাগতেছে না, অথচ আমরা ফুল অ্যাডার ইউজ করে ফুল অ্যাডার বানাই আসছি একটু আগে। এখন আর আমার ফুল অ্যাডার নিয়ে চিন্তা করার দরকার নেই, এখন আমি বলবো ফুল অ্যাডার হচ্ছে এটা, কি করে আমি জানি, সাম দেয় আর কেডি দেয়, আমরা এখন সাম আর কেডি নিয়েই থাকবো। ওকে,
আমার কয়টা ফুল অ্যাডার লাগবে এই ক্ষেত্রে? 4টা। কারণ মাথায় রাখবা ফুল অ্যাডার এমন না যে একসাথে সে 4 বিটের পুরো সংখ্যাকে যোগ করে ফেলতে পারে একটার সাথে, এরকম না। সে কিন্তু ওই 2 বিটই ব্যবহার করতে পারে একসাথে, সিঙ্গেল বিট যোগ করে। বাট কাহিনী হচ্ছে সে ক্যারিটা রাখতে পারে, সেই ক্যারিটা আমরা পরে পাঠাতে পারি, এই হচ্ছে তার ক্যাপাসিটি, এটা হচ্ছে তার মেমোরিতে আমরা রাখি। আদারওয়াইজ সে কিন্তু হাফ অ্যাডারের মতোই, ওই 1 আর 0 0 আর 1 1 1 0 0 এগুলাই নিবে সে। তো বললাম এখানে আমার একটা ফুল অ্যাডার আছে, এখানে একটা একটা ফুল হেডার। 4টা লাগবে তো একটু জায়গা রাখি এখানে। এটা একটা ফুল হেডার। এটা এত বড় হইলো কেমনে? কপি পেস্ট এমনি বড় হয় কেমনে? আগের বারের কপি রয়ে গেছে মনে হয়। এই যে এটা একটা ফুল হেডার, এটা আরেকটা, এটা আরেকটা। সবাইকে ধরে একটু সাইডে চাপাই দিই। এই হচ্ছে আমার টোটাল 4টা ফুল হেডার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুল হেডার 1, এটা হচ্ছে আমাদের ফুল হেডার 1, এটা হচ্ছে আমাদের ফুল হেডার 2, এটা হচ্ছে আমাদের ফুল হেডার 3, এটা হচ্ছে আমাদের ফুল হেডার 4। তো প্রথম ফুল হেডারে কে ঢুকবে? প্রথম কলামটা ঢুকবে। তো সেখানে আমরা ঢুকাবো এখানে যে A0 আর B0 ঢুকবে না প্রথমে, আমি বললাম এখানে হচ্ছে আমাদের A0 আসবে আর B0 আসবে, A0 আসবে আর B0 আসবে। আর এখানে কিন্তু শুরুর দিকে কোনো ক্যারি তো নাই, একদম শুরুতে তো কোনো ক্যারি থাকে না, সো আমরা বলবো সি ইনপুট বা সি ইন হিসেবে আমরা প্রথমে 0 ঢুকাবো। সেখানে আমাদের সাম আসবে, সামটাকে আমি এখানে রেখে দিব S0, অথবা সাম, এটা সাম আউটপুট, এটা হচ্ছে সাম আউটপুট, সামটাকে আমরা 0 হিসেবে শুরু করলাম। আর ক্যারি আউটপুট যেটা আসবে সেটাকে আমরা এই পাশে ক্যারি ইন হিসেবে ঢুকাই দিব। এই যে এখানে কিন্তু আগে কেউ ছিল না, তাই আমরা নিজে থেকে জোর করে 0 দিয়ে দিছি। এখন আর জোর করে দিব না, এখন বলবো এটাই আমার এখানে ক্যারি ইন হিসেবে ঢুকতেছে, দিস ক্যারি আউটপুট এখানে আইসা ক্যারি ইন ইনপুট হয়ে যাচ্ছে। তো এখানে আইসা কে যুগ হবে? A1, সেকেন্ড কলামটা কি? A1 B1 এবং এই ক্যারিটা যেটা এখান থেকে আসছিল, তাই না? তো এখন আবার সেম কথা, জাস্ট সিরিয়ালটা মনে রেখে রেখে এখন মুখস্থ বসায় দাও। S1 আসবে, এখানকার ক্যারিটা এখানে আসা সি হিসেবে ঢুকবে, এটা হচ্ছে আমাদের ক্যারি আউটপুট। ওকে, নাম দিলেই ভালো হয়, তাইলে তাইলে ভালো হবে। এটা এটা হচ্ছে C0 না, এটাকে বলবো আমরা C1, কারণ পরে তো এটার হিসাবটা সামনে আনা লাগবে। হ্যাঁ, সো এখানে আমরা বলবো এখানে আসবে আমাদের A2, এখানে আসবে আমাদের B2, এবং এই সি ইনটা এটার সাথে মিলে দিবে আমাকে S2। এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা হবে আমাদের ক্যারি ক্যারি 2, এই যে 0 1 2, এটা ঢুকবে আবার এখানে ক্যারি ইন হিসেবেই। এখানে আমাদের আসছে কে A3, এখানে আসছে আমাদেরকে B3, এখানে আমাদের আউটপুটটা হবে সাম 3, এবং এখান থেকে যে ক্যারিয়ারটা আসবে সেটা কি আমার প্রিন্টে আসবে না? তো এটা হচ্ছে আমাদের ক্যারি 3, এবং আমরা এটাকে ধরে আই না এখানে, না আমরা ধরে এনে এটাকে এখানে বসাই দিব, কারণ সব শেষের ক্যারিটা তো আমার ডিজিটে মানে সামনে আসবে, নাম্বারে আনসারে আসবে না। ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল সাম, এই হচ্ছে আমাদের সাম। এটাকে আমরা বলবো ফাইনাল সাম। এই নাম্বারটা ডিসপ্লে হবে কোন দিক থেকে? এই দিক থেকে এই দিকে পর্যন্ত। সো হাফ অ্যাডার ফুল অ্যাডার যা করছে তা আমরা অনেক আগে থেকেই পারি, বাট এই যে শিক্ষিত হইলে সমস্যা, সহজ জিনিস বোঝানো লাগে, আমরা বুঝাইতে হচ্ছে এখন, বুঝছো? আশা করি 4 বিট প্যারালাল অ্যাডার ইউজিং ফুল অ্যাডার বুঝতে পারছো। ঠিক আছে, এখানে কিন্তু গ্যাঞ্জাম কম, জাস্ট ধরতে পারলে, ডিসিপ্লিনটা মেনটেন করতে পারলেই হয়েছে। ফোকাসটা ঠিক রেখে আঁকবা, তাইলেই হবে। আমি একটু পরে পরে দেখছি না ভুল করছি এখানে, 0 1, আমি 0 0 লিখে গেছি, পরে মনে হচ্ছে আচ্ছা এটা তো সিরিয়ালটা মেনটেন করা লাগবে। এখানে হচ্ছে C0 C1 C2, এই C3টা আমার ফাইনালি আইসা প্রিন্ট হবে। আর এগুলো তো আছেই। এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? এটা, কারণ এই পাশ থেকে না দেখবো আমরা, আমরা তো আমরা আউটপুটটাকে আমার এই পাশ থেকে না, এই তো বুঝে গেছে। তাহলে আমরা ফুল অ্যাডার দিয়ে অ্যাডার বানানো শিখলাম, 4 বিট প্যারালাল অ্যাডার। সবশেষে আমরা যেটা দেখবো, এটাতে খুব বেশি কথাবার্তা আসলে বলি নাই, এনকোডার এন্ড ডিকোডার। সবশেষ মানে ক্লাস শেষ করে দিব আর কি একটু পরে, এইটুকু কথা বলে। আশা করি এইটুকু বুঝছো আরাফাত? ওকে, বোঝা গেলেই ভালো। এখন আমরা চলে যাব এনকোডার এন্ড ডিকোডার্স। এনকোডার্স এন্ড ডিকোডার্স। এনকোডার এনকোড করে, ডিকোডার ডিকোড করে। সিম্পল হিসাব, আমরা ডাটা স্ট্রিম নিব, এনকোডার সেটাকে অন্য একটা ডাটা স্ট্রিম বানিয়ে দিবে, যেটা
কে বলবো আমরা এনকোডেড, আর ওইটাকে আরেকজন যখন রিসিভ করবে সে ওটাকে ডিকোড করবে। সিম্পল হিসাব। সো এই হচ্ছে সিম্পল হিসাব। তো আমরা এটাকে প্রথমে আমরা মনে করবো এটা কোন ধরনের সার্কিট, কম্বিনেশনাল নাকি সিকোয়েন্সিয়াল? কম্বিনেশনাল। হ্যাঁ, এইগুলো আমরা লিখে রাখবো এখানে পয়েন্ট আকারে। এটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট। এটা অবশ্যই ইনপুট এবং আউটপুট নাম্বার সমান হবে না। আমি বলবো এটাকে এন ইনপুট এন্ড এম আউটপুট। আর এনকোডার ডিকোডারের কাজ থাকে সেটা তোমরা জানোই, এনকোডার ডিকোড করা। খুব বেশি লম্বা আলোচনা এখানে যাবো না। ধরো আমি একটা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। আমি বললাম, এবং এটা অবশ্যই 2 এর পাওয়ার আকারে চলে আর কি, 2 টু দি পাওয়ার 4, 16, 2 টু দি পাওয়ার 4। 16টাকে যদি আমি এনকোড করি এটা 4টা হবে, 8টাকে যদি এনকোড করি 3টা হবে। কেন? কারণ ওই 2 এর পাওয়ার হিসেবে চলবে এই ব্যাপারটা। আমি বললাম এটা হচ্ছে আমাদের একটা এনকোডার, এটা হচ্ছে 4 ইন্টু 2। এটা দেখলেই বুঝবা তুমি কাহিনী কি। 4 ইন্টু 2 এনকোডার মানে হচ্ছে আমি 4টা ইনপুট দিব, সেটাকে 2টা আউটপুটে কনভার্ট করবে, ওটা হচ্ছে এনকোডেড কোড। তাই আমি বললাম এখানে আমি পাঠাবো 4টা লাইন, 1, 2, 3, 4। আউটপুটে আমাদের কি আসবে? 2টা আসবে মাত্র। ঠিক আছে। আবার যদি আমি এটাকে, এটা হচ্ছে আমাদের 4/2 এনকোডার, এটা হচ্ছে আমাদের 4/2 এনকোডার। ডিকোডার কি করবে? এই জিনিসটাকে ডিকোড করবে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 2/4 ডিকোডার। আগে ছোট পরে বড় মানে এটা ডিকোডার। ছোটকে বড় করতেছে মানে কি, সে আবার ব্যাক করতেছে জিনিসটাকে। এটা হচ্ছে 2/4 ডিকোডার। ওকে, সেটা একটু মনে রাখবা। তাহলে আমি যদি বলি 8, একটা হচ্ছে 8/3 এনকোডার হইলে ডিকোডারটা কি হবে? 3/8। আচ্ছা, হিসাবটা চলবে 2 এর পাওয়ার আকারে। তাহলে আমি যদি বলি 8/3 এনকোডার, 3/8 ডিকোডার। এই হচ্ছে আমাদের হিসাব। এটা এটা পরীক্ষায় কিন্তু এখান থেকে ছোট এমসিকিউ আসতে পারে, যে আমার যদি বলা হয় যে এই যে বলছিলাম আমরা এন সংখ্যক ইনপুট থাকে, আমি যদি বলি এন হচ্ছে আমার মনে করে বললাম 8, তাহলে এম কত হবে? আমরা খেয়াল করব 2 এর পাওয়ার কত দিলে আসলে এন আসে, 2 টু দি পাওয়ার 3। তাহলে আমার এখানে মানে আমার বুঝতে হবে আর কি এটা, যে আমরা বলবো এখানে এন সমান 2 টু দি পাওয়ার এম। তো এম এর মান কত হইলে আসলে এন এর সমান হয়? আমি বলবো এখানে 8 সমান 2 টু দি পাওয়ার এম। সেখান থেকে আমরা বলবো এম সমান 3। তো এটা কেন মনে রাখবো? কারণ পরীক্ষায় তো আমাকে এন এর মান 8 দিবে না, পরীক্ষায় হয়তো আমার এন এর মান 212, 256 দিবে, 512 দিবে। তখন যদি আমি 2 এর পাওয়ারের ব্যাপারটা না জানি, এই ব্যাপারটা আমি কনভার্ট করতে পারবো না। ঠিক আছে। তো আমি যদি বলি এখন এন এর মান হচ্ছে 1024, তাহলে এম এর মান কি? সিম্পল ব্যাপার, 2 এর পাওয়ার যত হইলে 1024 আসে। কত হইলে 1024 আসে? 10 হইলে। ইয়েস, এই তো তার মনে আছে। তো এটা কত, কত বাই কত হবে? 1024/10 এনকোডার হবে। তো এটাও একটা প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি সত্য। এনকোডার হচ্ছে 1024/10, 1024/12, 1024/8, এবং সুন্দর সুন্দর 2 এর পাওয়ারই দিবে। বুঝছো? আচ্ছা, আজকে ক্লাস এটুকু রাখতে হচ্ছে, এর বেশি যাওয়া সম্ভব হচ্ছে না আজকে। অনেক কিছু পড়ে ফেলছে আজকে, আশা করি বুঝতে পারছো যা যা পড়াইছে। নেক্সট ক্লাসে আমরা দেখি কি কি বাকি কভার করা যায়। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে এইটুকুতে যা যা পড়াইছি এনকোডের এইটা তো খুব বেশি একটা বেশি যাই নাই, বাট এই যে এইটুকু পর্যন্ত যা যা পড়াইছি, তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম এর ভিতর থেকেই আসে। ম্যাক্সিমাম প্রবলেম তোমাদের এই যে এই 6 নাম্বার পেজ পিডিএফ এর এই পর্যন্তই আসে। এর বেশি আসলে খুব একটা বেশি টপিক থেকে প্রশ্ন আসে না। আমাদের নেক্সট চ্যাপ্টার হবে এইচটিএমএল, ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল। সো আশা করি ভালো লাগবে। ক্লাস আজকে এইটুকুই থাকবে।